আজই সন্ধ্যাবেলা ফিশ ফিঙ্গার বানানো হয়েছিল, রেসিপিটা শেয়ার করছি, কেমন লাগছে কিন্তু জানাতে ভুলবেন না। এখানে ফিঙ্গারের ফিশ নিয়েছি, মানে ভেটকি মাছ দিয়ে যে তৈরিটা করেছি ফিঙ্গারগুলো বেশ খেতে ভালো লাগছিল। আর একটু ভিনিগার মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এটা যে আসনে গন্ধটা আছে না একটু চলে যাবে। এটা ম্যারিনেট করার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর ধনে পাতা পুদিনা পাতা নিয়েছিলাম। পেঁয়াজটা কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা চাইলে দেবেন। তাছাড়াও কিন্তু খেতে বেশ ভালো লাগছিলো। 10 মিনিট পর যে এক্সট্রা জলটা বেরিয়েছিল ভেটকি মাছ থেকে সেটা ফেলে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো। ওদিকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই বুঝে কিন্তু গোলমরিচ গুঁড়োটা দিতে হবে। আর এখানে পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ যে মিশ্রণটা তৈরি করবেন সেটা দিয়ে দেবেন। আমি যদিও এখানে পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম, তো আপনারা মনে করে দেওয়ার চেষ্টা করবেন। ওইটা ম্যারিনেট করে 2-3 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এটা মানে ফিঙ্গারের শেপ টেপ দেওয়ার জন্য এখানে ডিম নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। ডিমের মধ্যে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু জলও ব্যবহার করতে পারেন, মানে ডিমের গোলাটার মধ্যে কোনো অসুবিধা হয় না। এবার একটা ফিঙ্গারে পিস নিয়ে প্রথমে ব্রেড ক্রাম্বস, তার পর ডিমের গোলায় ভালো করে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেবেন। আর দুবার করে কোটিং করতে পারেন, কেউ চাইলে একবারে কোটিং করতে পারেন। তো আমি একবার নেড়ে গুঁড়োতে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আর একবার কিন্তু ডিমের গোলায় চুবিয়ে নিয়েছিলাম। আমি যে প্রথমে নেড়ে গুঁড়োতে এটা মাখিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে ময়দার মধ্যেও ডাস্ট করে নিতে পারেন, কিন্তু খেতে কোনো হেরফের হবে না, খেতে বেশ সুন্দর লাগে। আর ম্যারিনেটটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে করবেন, মানে 3-4 ঘন্টা রাখলে ভালো করে মাছের ভেতরে মশলার ফ্লেভারগুলো ঢুকবে। আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য রাখবে না, তাতে কিন্তু কোনো রকম স্বাদও পাবেন না। আর এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। সাদা তেল একটু গরম হয়ে গেলে মাছগুলো মানে ফিঙ্গার পিসগুলো ছেড়ে মিডিয়াম ফ্লেমে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে এই বাদামি করে, তাহলেই তৈরি হয়ে যাবে। সন্ধ্যাবেলা চা দিয়ে খেতে পারেন, নর্মালি কোনো স্টার্টারে কিন্তু বাড়িতে কোনো অতিথি এলে এটা বানিয়ে দিতে পারেন, খুব ইজি। আর এটা বানিয়ে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। ওই নেড়ে গুঁড়োটা মাখিয়ে না একটা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে আপনারা 1 সপ্তাহের মধ্যে তো অনায়াসে রাখতে পারেন, তার বেশিও রাখা যায়, কিন্তু বেশি দিন না রাখাই ভালো। বেশ মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা এবার তুলে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবেন না।